সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলারের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। নির্বাচন হলে দেশের সব সংকট কেটে যাবে এবি পার্টির কাউন্সিলে মন্তব্য মির্জা ফখরুলের। শিগগিরই নির্বাচনের রোডম্যাপ দিতে কাজ করছে সরকার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। হবিগঞ্জ সহ 3 জেলায় সড়কে ঝরল 7 প্রাণ। মেঘনায় বাল্কহেড স্পিডবোট সংঘর্ষে নিহত 3। নির্বাচন হলে দেশের সব সংকট কেটে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও বলেন, ভয়াবহ দানবের হাত থেকে দেশ রক্ষা পেয়েছে। নতুন দেশ গড়ার স্বপ্ন যাতে নষ্ট না হয়ে যায় সেই চেষ্টা করতে হবে। শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির জাতীয় কাউন্সিলে তিনি বলেন, 16 বছর ধরে গণতন্ত্রের জন্য আন্দোলন হয়েছে, তাদের মাঝে কোনো বিভেদ নেই। তবে রাজনৈতিক দলগুলোর ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করা হয়েছে বলেও জানান তিনি। নির্বাচন চাই বা নির্বাচনে অস্থির হয়ে গেছে, বিষয়টা কিন্তু সেটা না, এটা বুঝতে হবে। আমরা যেটা বলছি যে নির্বাচনটা কেন দ্রুত চাই, এই কারণে দ্রুত চাই যে নির্বাচনটা হলে আমাদের যে শক্তি, সেই শক্তি আরো বাড়বে। যে সরকার থাকবে, পার্লামেন্ট থাকবে, এটা অনেক বেশি শক্তিশালী হবে। আর যে সংকটগুলো সৃষ্টি হয়েছে সেই সংকটগুলো দূর হয়ে যাবে। শিগগিরই নির্বাচনী রোড ম্যাপে হাত দেবে সরকার, এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেছেন, রাজনৈতিক অনিশ্চয়তা থাকলে বিদেশি সহ কোনো বিনিয়োগকারী আকৃষ্ট হবে না। রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশ আয়োজিত ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক এক অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বিদেশি কিছু মিশন ও এয়ারপোর্টে প্রবাসী অনেকেই, বিশেষ করে রেমিটেন্স যোদ্ধারা হয়রানির শিকার হন। তাদের সুরক্ষা দিতে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন তিনি। একই অনুষ্ঠানে রেমিটেন্স ও রিজার্ভ নিয়ে কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। জানান, গত 6 মাসে রেমিটেন্স বৃদ্ধি হয়েছে নেট $3 বিলিয়ন এবং রপ্তানি বৃদ্ধি হয়েছে $2.5 বিলিয়ন। 4 মাসের রিজার্ভ রয়েছে উল্লেখ করে এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলেও জানান গভর্নর। অনুষ্ঠানে 10টি রেমিটেন্স সংগ্রহকারী ব্যাংককে পুরস্কৃত করা হয়। লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফ কাঁটাতারের বেড়া দেয়ায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনাকে কেন্দ্র করে আজ 2 দেশের সীমান্তরক্ষী বাহিনীর উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের রংপুর 51 ব্যাটালিয়নের সহকারী পরিচালক আমির খসরু। এর আগে গতকাল সকালে পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে বিজিবির বাধা উপেক্ষা করে বিপুল সংখ্যক ভারতীয় শ্রমিক দিয়ে কাঁটাতারের বেড়া দেয় বিএসএফ। আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমান্তের শূন্য রেখা থেকে 150 গজের মধ্যে ফসল চাষ ছাড়া সীমান্তবর্তী কোনো দেশ তাদের সীমানায় বেড়া কিংবা কোনো স্থাপনা নির্মাণ করতে পারবে না। মুন্সিগঞ্জ, হবিগঞ্জ ও লক্ষ্মীপুরে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত হয়েছে, আহত হয়েছে 9 জন। এদিকে মুন্সিগঞ্জের মেঘনা নদীতে বাল্কহেডের সঙ্গে স্পিড বোটের সংঘর্ষে অন্তত 3 জন মারা গেছে। শনিবার সকাল 10টায় মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের জামালদি স্ট্যান্ড এলাকায় মহাসড়ক পারাপারের সময় মসজিদের ইমাম সহ 2 জন নিহত হন। হবিগঞ্জের মাধবপুরে ঢাকা সিলেট মহাসড়কের শাহজি বাজার বাদশা কোম্পানির সামনে সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন। পুলিশ জানায়, শনিবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে টমটমে করে কোম্পানিতে যাওয়ার পথে একটি বাস টমটমকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে 2 জন নারী শ্রমিক মারা যান। হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আরও এক নারী শ্রমিক। এদিকে শুক্রবার রাত 10টার দিকে লক্ষ্মীপুর রামগঞ্জ সড়কের বাসু বাজার ও লক্ষ্মীপুর রামগতি সড়কের পেয়ারাপুর এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্রসহ 2 জন মারা গেছেন, আহত হয়েছেন অন্তত 9 জন। অন্যদিকে মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষে অন্তত 3 জন নিহত হয়েছেন। গজারিয়ার নৌ পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মোহাম্মদ আলামিন জানান, শুক্রবার রাতের অন্ধকারে দ্রুত গতির একটি স্পিডবোট নদীতে নোঙর করে রাখা বাল্কহেডে ধাক্কা দিলে এই সংঘর্ষ হয়। সারা দেশে বাড়ছে শীতের তীব্রতা। পৌষের কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে পঞ্চগড়ের জনজীবন।
সকাল 9টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা 8.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। দিনাজপুরে ঠান্ডা উপেক্ষা করে শ্রমজীবীরা কাজে বের হচ্ছেন। দিনের বেলাও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। সকাল 6টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে দিনাজপুর আবহাওয়া অফিস। শীতের তীব্রতা কমেনি নওগাঁতেও। সকাল 9টায় নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রার পরিমাপ করা হয়েছে 11.5 ডিগ্রি সেলসিয়াস। পটুয়াখালীতে কিছুটা কমেছে ঘন কুয়াশার দাপট, তবে বেড়েই চলেছে শীতের তীব্রতা। সকাল 9টায় জেলার কলাপাড়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.4 ডিগ্রি সেলসিয়াস। ফরিদপুরের বসন্তপুর থেকে ভাঙ্গা পর্যন্ত প্রায় 50 কিলোমিটার রেল সড়কের অর্ধশত রেল ক্রসিংয়ে অধিকাংশই অরক্ষিত। ফলে এসব রেল ক্রসিংয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, ঝরে যাচ্ছে জীবন। আর রেল সড়কের দুপাশে অবৈধ স্থাপনা গড়ে ওঠায় বর্তমানে মরণ ফাঁদে পরিণত হয়েছে এসব রেল ক্রসিং। পদ্মা সেতু চালুর পর ফরিদপুরের উপর দিয়ে বর্তমানে চলাচল করছে 5টি ট্রেন। আর এই পথে ফরিদপুরের বসন্তপুর থেকে ভাঙ্গা পর্যন্ত 50 কিলোমিটার রয়েছে প্রায় অর্ধশত রেল ক্রসিং। বেশিরভাগ রেল ক্রসিংয়ে কোনো গেট ও গেটম্যান না থাকায় এসব জায়গায় প্রায় সময়ই ঘটছে দুর্ঘটনা। সম্প্রতি ফরিদপুর সদরের মুন্সিবাজার এলাকায় মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় স্বামী স্ত্রী সহ একই পরিবারের 5 জনের মৃত্যু হয়েছে। দোকানপাট আছে, আমরা বামে এবং ডানে কোনো রেল দেখতে পারি না। যখন রেল আসে তখন হরেন যদি না বাজায় তাহলে আমরা ঠিক পাই না, অথচ আমরা রেলের লাইনের উপর যখন উঠে যাই রেল আসার দরুন আমরা প্রায় দুর্ঘটনা কবলিত হয়। আপাতত যদি গেট নাও হয় এই দোকান পাশাগুলো ভেঙে দিতে হবে, উঠে দিয়ে রেল লাইন ক্লিয়ার করে দিতে হবে। গেটম্যান নাই, গেটম্যান না থাকাতে এই জায়গা আমাদের খুব একটা সমস্যা। এই জায়গা যদি দুর্ঘটনার করতে হয়, দমন করতে হয়, তাহলে গেটের ইমার্জেন্সি গেটের অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ রেলগেট নির্মাণের সুপারিশ পাঠিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। জনসাধারণের চলাচল এই রাস্তাটি ঢাকামুখী অনেক বেড়ে গেছে, সেহেতু একটি রক্ষিত লেভেল ক্রসিংটা দেওয়া যায় কিনা, সেই স্থাপনাগুলো যাতে দৃষ্টিগোচর হয়, দূরের থেকে গাড়ি যখন ক্রস করবে দৃষ্টিগোচর হয়, সেটার একটা সুপারিশ আমরা করব। দ্রুতই রেল ক্রসিংগুলোতে গেট নির্মাণের আশ্বাস দিয়েছে রেলওয়ে। অনেক জায়গায় অরক্ষিত গেট আছে, সেখানে অনেক সময় দুর্ঘটনা ঘটে। এখন সেই গেটগুলো আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাইছি, ওটা পদক্ষেপ দিবে, আমাদের আশ্বস্ত করছেন। শুধু আশ্বাস নয়, দুর্ঘটনা রোধে দ্রুত অরক্ষিত রেল ক্রসিংগুলোতে গেট নির্মাণের দাবি ফরিদপুরবাসীর। দীপ্ত বার্তা কক্ষ। পূর্বাঞ্চলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এ বিষয়ে জানাতে মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, মেলার আজ 11তম দিন, বেচাকেনা পুরোপুরি জমে উঠেছে কিনা, ক্রেতা দর্শনার্থীরা কি বলছেন এবারের মেলার আয়োজন নিয়ে? হ্যাঁ, অবশ্যই দোলা, আসলে গতকালকে যেহেতু শুক্রবার ছুটির দিন ছিল, গতকালকে কিন্তু এই পর্যন্ত যে 10তম দিনের মতো মেলা চলছে, গতকালকে আজকে 11তম দিন, তো গত 10 দিনে যে পরিমাণ আসলে ক্রেতা দর্শনার্থী এসেছে, বিক্রেতারা বলছেন গতকালকে প্রায় বিগত দিনের মতোই বেশ সংখ্যার পরিমাণ কিন্তু অনেক বেশি এসেছে। মানে গত 10 দিনই যে আসেনি, গতকাল শুক্রবারে মেলায় অত মানুষ ছিল বলে কেউ বিক্রেতারা এখানে বলছেন। আজকেও মেলায় দর্শনার্থী ক্রেতা আসছেন সকাল থেকে। তবে যেহেতু এখন দুপুর, এখন আসলে একটু দুপুরের খাবারের সময়, তুলনামূলক মেলায় দর্শনার্থীর কম মনে হচ্ছে আমার কাছে। তবে বিক্রেতারা বলছেন যে কিছুক্ষণ পর মেলা বাড়ার সাথে সাথে এই সংখ্যা বাড়বে। আপনি আমার পেছনে একটু দেখতে পাচ্ছেন, এখন যারা মেলায় এখানে কিন্তু মানুষের ভিড় কিন্তু রয়েছে। আপনাকে একটু তথ্য জানিয়ে রাখতে চাই দোলা, যে আজকে এবারের মেলায় আসলে 50 টাকা টিকিট ঢোকার জন্য নির্ধারণ করা হয়েছে প্রাপ্তবয়স্কদের, এবং অপ্রাপ্তবয়স্কদের শিশুদের জন্য 25 টাকা নির্ধারণ করা হয়েছে মেলায় প্রবেশ ফি হিসেবে। এবং এবারে যেহেতু ঘরে বসে মেলার টিকিট কাটা যাচ্ছে, অনলাইনে কাটা যাচ্ছে, সে কারণে কিন্তু ভোগান্তি কিছুটা তুলনামূলক কম মনে হলেও মেলার বাইরে যারা আসলে দর্শনার্থী যারা আছেন তারা ভেতরে ঢোকার জন্য আমরা কিন্তু বেশ লম্বা লাইনও দেখতে পেয়েছি। অর্থাৎ এই যে অনলাইনে টিকিট কাটার যে সুবিধা, সেটি আসলে তারা না জানার কারণে এটা হতে পারে। এটি একটি বিষয়। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, এখানে কিন্তু প্রায় 300-র বেশি এবারে হচ্ছে আপনার স্টল রয়েছে। আপনাকে যদি আমি একটু সঠিক তথ্য জানাতে চাই, যে এবারের মেলায়
পরিবারের সাথে কিন্তু অনেকে ঘুরতে এসেছেন, বিভিন্ন রকম স্টলে যাচ্ছেন, প্রায় হাজারখানেক পণ্য বলা যায় যে এই মেলার স্টল যে রয়েছে, দোকান রয়েছে, তারা বিভিন্ন ধরনের স্টল রয়েছে। সেই বিষয়টি আপনাকে আমি জানাছিলাম। দোলা, আপনাকে জানাতে চাই যে এবারে মেলায় আসলে বিভিন্ন ক্যাটাগরির 362টি প্যাভিলিয়ন, স্টল ও রেস্তোরাঁ আছে। দেশীয় উৎপাদক, রপ্তানিকারক প্রতিষ্ঠান সহ সাধারণ ব্যবসায়ী প্রতিষ্ঠান ও বিদেশি প্রতিষ্ঠানকে শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে এসব বরাদ্দ দেওয়া হয়েছে বলে মেলা কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। দেশীয় বস্ত্র, যন্ত্রপাতি, কার্পেট, প্রসাধন সামগ্রী, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স পণ্য, আসবাব, পাট ও পাটজাত পণ্য, গৃহস্থালী সামগ্রী, চামড়া, আর্টিফিশিয়াল চামড়া, জুতা সহ বিভিন্ন পণ্য কিন্তু এখানে রয়েছে। যেমন রয়েছে চামড়াজাত পণ্য, খেলার সামগ্রী, স্যানিটারি ওয়্যার, খেলনা, স্টেশনারি, কোকারিজ, প্লাস্টিক, মেলামাইন, হার্বাল টয়লেটিসের মতো বিষয় পণ্যের কিন্তু আমরা এই মেলায় আজকে এবারে দেখতে পাচ্ছি। আরেকটি বিষয় এখানে আসলে মেলায় এবারে আমার কাছে মনে হচ্ছে যে নতুন যুক্ত হয়েছে দোলা, যে আসলে যারা মার্কেট যাচাই করার জন্য এরকম অনেক ব্যবসায়ী তারা কিন্তু এই মেলায় এবারে স্টল নিয়েছে। তারা আসলে তাদের পণ্যের যেমন প্রচার করছেন, বিক্রি করছেন, একই সাথে বিভিন্ন কোম্পানিগুলো তারা কিন্তু এখানে এসেছেন। আমি কিছুক্ষণ আগে একটি প্রতিষ্ঠানে গিয়েছিলাম, তারা সেখানে একদম রেডিমেড বাড়ি বিক্রি করছেন। এই বিষয়টি কিন্তু আমার কাছে বেশ, গত মেলাতেও এরকম দেখেছি, তবে এবারে মেলায় তাদের ভিন্নতা বেশ ভালোই দেখেছি, যে একদম তৈরিকৃত বাড়ি এখান থেকে নিয়ে যেয়ে কোথাও আসলে তার জায়গায় বসিয়ে দেবে, তৈরি করে দেবে, খুব অল্প সময়ের মধ্যে এই বাড়িগুলো তৈরি হবে। তো এরকম নানা ধরনের পণ্য রয়েছে, বিদেশি স্টল রয়েছে, প্রায় 10টিরও বেশি বিদেশি স্টল রয়েছে, এবং সেখানেও কিন্তু বিদেশি বিক্রেতারা কিন্তু তাদের পণ্য নিয়ে এখানে বিক্রি করছে। তো এই ছিল আমার কাছে দোলা এই বাণিজ্য মেলার সবশেষ তথ্য। মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন সহকর্মী তানভীর খন্দকার। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে দাবানলে এখন পর্যন্ত মারা গেছেন অন্তত 11 জন। ধ্বংস হয়েছে 10,000-এরও বেশি বাড়ি ও স্থাপনা। লস অ্যাঞ্জেলেস কাউন্টির পূর্ব ও পশ্চিম প্রান্তের 2টি বড় দাবানল নিয়ন্ত্রণে আনতে শুরু করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বাতাসের গতি কমে আসায় আগুন নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। এদিকে দাবানলের মধ্যেই শুরু হয়েছে ব্যাপক লুটপাট। সহিংসতা ও লুটপাট থামাতে লস অ্যাঞ্জেলেসে কারফিউ জারি করা হয়েছে। সিএনএন জানিয়েছে, লস অ্যাঞ্জেলেস কাউন্টির বিভিন্ন এলাকায় প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। মোতায়েন করা হয়েছে ন্যাশনাল গার্ড। খেলার খবর। বিপিএলে একদিনের বিরতি আজ। রোববার দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স। ম্যাচ শুরু বেলা 1:30টায়। দিনের দ্বিতীয় ম্যাচে হারের বৃত্তে ঘুরতে থাকা ঢাকা ক্যাপিটালের প্রতিপক্ষ দুর্বার রাজশাহী। এটি শুরু হবে সন্ধ্যা 6:30টায়। ঢাকা পর্বের 2 ম্যাচে জয় পেলেও সিলেটের রাজশাহীর কাছে হেরেছে খুলনা টাইগার্স। এতে পয়েন্ট টেবিলে তাদের অবনমনও হয়েছে। তাই সিলেট পর্বে এবার ঘুরে দাঁড়ানোই লক্ষ্য তাদের। অন্যদিকে টানা 3 ম্যাচ হারের পর সিলেটে প্রথম জয় পেয়েছে স্ট্রাইকার্স। জয়ের এই রথ ধরে রাখতে চাইবে আরিফুল হক বাহিনী। আসরে 6 ম্যাচ খেললেও এখনও জয় পায়নি ঢাকা ক্যাপিটাল। পয়েন্ট টেবিলের সবার নিচে তারা। বিপরীতে এবারের আসরে 5 ম্যাচ খেলে দুর্বার রাজশাহী জিতেছে 2 ম্যাচ। বাংলাদেশে প্রথমবারের মতো গ্রামীণফোন নিয়ে এসেছে ওয়্যারলেস ব্রডব্যান্ড কানেকশন জিপি-ফাই আনলিমিটেড। তাই এখন কোনো তারের ঝামেলা ছাড়াই আপনি নিতে পারবেন ওয়াইফাই কানেকশন, যেখানে পাবেন 40 MBps পর্যন্ত স্পিড এবং কানেক্ট করতে পারবেন 32টি পর্যন্ত ডিভাইস। বিস্তারিত জানতে পারবেন গ্রামীণফোনের ওয়েবসাইটে। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। নির্বাচন হলে দেশের সব সংকট কেটে যাবে, এবি পার্টির কাউন্সিলে মন্তব্য মির্জা ফখরুলের। শিগগিরই নির্বাচনের রোডম্যাপ দিতে কাজ করছে সরকার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। হবিগঞ্জ সহ 3 জেলায় সড়কে ঝরল 7 প্রাণ। মেঘনায় বাল্কহেড স্পিডবোট সংঘর্ষে নিহত 3। এই ছিল এখনকার মতো। বিকাল 4টায় দেখবেন দীপ্ত স্পোর্টস। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।